আবার কেউ কেউ 1000 বছরও লিখেছে। এত বড় মন্দির নির্মাণ করে রেখেছে। মহিষকে উনি মর্দন করেছেন, কিন্তু গণেশ আর মহাদেবকে নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাই আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোথাও একটা পুজোর গন্ধ লেগেছে। শুধু পুজোর গন্ধই নয়, মা দুর্গা স্বয়ং এসে গেছে জামাই ষষ্ঠীতে। মানে প্রায় 4 বছর হলো আমরা আসছি, প্রত্যেক বছর আসি জামাই ষষ্ঠীর প্রাককালে এইটা দেখতে যে মা দুর্গাও স্বয়ং জামাই ষষ্ঠী খেতে নাকি আসেন। হ্যাঁ, আমরা কিন্তু খুব এক্সাইটেড থাকি। মানে মা দুর্গা তো বিভিন্ন রূপে আসেন, কিন্তু এখানে কিন্তু সাক্ষাৎ শিবও তার সাথে এসেছে। হ্যাঁ, মানে অবভিয়াসলি জামাই ষষ্ঠী খেতে জামাই ছাড়া মেয়ে আসবে নাকি? এটা হয় কখনো বলো? তাই জামাই তো আসবেই, আমাদের বউকে ছাড়তে পারছে না। তো এটা বেশ ইন্টারেস্টিং। মানে এই পুজোটার বয়স বহু বছরের, প্রায় লোকমুখে প্রচারিত কথা অনুযায়ী প্রায় 500 বছরের পুজো। একদম চুচুড়া শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার মন্দির, এবং ওই ভেতরে মাতৃ প্রতিমা প্রস্তুত হয়ে গেছে, মায়ের কাছে নিয়ে যাব। হ্যাঁ, আজকে পঞ্চমী, তাই গেটটি বন্ধ রয়েছে। কাল জামাই ষষ্ঠী যখন হবে তখন ষষ্ঠীর সন্ধ্যায় মানে ষষ্ঠীর সকালে মা একদম পুরো জামাই শিবকে নিয়ে গণেশকে নিয়ে আসবে। সব মূর্তি অবশ্যই দেখাবো। আর তার আগে যেটা দেখানো সেটা হচ্ছে এই অ্যাটমসফিয়ারটা আর হচ্ছে লোকেশন, তাই তো। চুচুড়া মহিষমর্দিনী তলা থেকে আমি সৌভি, অ্যান্ড উই আর বেঙ্গা ব্লগার। জিটি রোড থেকে কিন্তু মাত্র ওই 2-3 মিনিট হেঁটে আমি কিন্তু চলে এলাম একদম মহিষমর্দিনী তলায়। জাস্ট মন্দিরটা দেখো, প্রত্যেকবার ওদের এই মন্দিরটা দেখি আমি, মানে আমার তো অপূর্ব লাগে। মানে একটা গোটা বছর শুধুমাত্র এই 4টে দিনের পুজোর জন্য ওরা অপেক্ষা করে থাকে, আর মাকে সাজানোর জন্য ওরা এত বড় মন্দির নির্মাণ করে রেখেছে। মন্দিরটা দেখলেই তোমার একটা মানে পুরো রাজশাহী ফিল হবে। মন্দিরটার মধ্যে কিন্তু একটা রাজস্থানী ঘরানার ছাপ আছে। মন্দিরটার ওপরে দেখো 3টে পদ্মা, উল্টো পদ্মের ন্যায় কিন্তু চূড়ো রয়েছে, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমি বলবো, যেটা সচরাচর আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন মন্দিরে আমরা লক্ষ্য করে থাকি। এই মহিষমর্দিনী মন্দিরের একদম সামনে কিন্তু এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রাধা কৃষ্ণের কিন্তু একটা মন্দির রয়েছে। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশে কিন্তু এখানে মা কালীর একটা মন্দির রয়েছে, যেখানে সবাই বসে এই মুহূর্তে গল্পগুজব করে। পাশে মহাদেবের একটা মন্দির রয়েছে। চুচুড়ার এই পাড়াটি কিন্তু বেশ একটা অন্যরকম বৈশিষ্ট্য নিয়ে আসে। সেটা হচ্ছে মা যেমন এখানে জামাই ষষ্ঠীর সময় 4 দিনের জন্য আসে, ঠিক সেরকম আবার দুর্গাপুজোর সময় কিন্তু মা ঠিক এইখানে আসে দুর্গাপুজোর সময়। অর্থাৎ একই পাড়াতে দুবার মা দুর্গা মা আসে। এর থেকে আনন্দের কি হতে পারে? আমরা তো চাই মানে মা যেন সারা বছর আমাদের সাথে থাকে। সেই সুযোগটা কিন্তু এই পাড়ায় একদম পুরো সম্পূর্ণ হয়, একদম চেটেপুটে এই পাড়ার মানুষজন উপভোগ করতে পারে মায়ের আগমন, তাও আবার বছরে 2বার। মায়ের এই মন্দিরের পার্শ্ববর্তী কিন্তু লাগোয়া এই পুকুর, যেখানে তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ কিন্তু অপূর্ব বেশ কিছু আলোকসজ্জা করা। চন্দননগরে একদম পাশের শহর চুচুড়া, সেখানে আলোকসজ্জায় কিছু জুড়িজারি থাকবে, সেটা তো অবশ্যই দরকার। পুকুর থেকে কিন্তু মানুষজন স্নান সেরে কিন্তু ডন্ডি ইত্যাদি কেটে কিন্তু কালকের দিনে মার কাছে গিয়ে পুজো দেয়। এই পুকুরের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে এই মন্দির লাগোয়া এই পুকুরে। মায়ের কিন্তু নিরঞ্জনও কিন্তু এই পুকুরেই সম্পন্ন হয়। এই মুহূর্তে আমি কিন্তু মূল যে মন্দির রয়েছে সেখানে প্রবেশ করলাম। মূল মন্দিরটিও কিন্তু অপূর্ব সুন্দর আর কি। প্রত্যেক বছর আসি তখন মানুষের ভিড় লেগে যায়, কিন্তু আজকে সেটা হয়নি, কারণ পঞ্চমীর সন্ধ্যা যেহেতু। এবং মন্দিরের মায়ের যে মূল মূর্তি আছে সেখানে তোমাদের নিয়ে যাব, কিন্তু তার আগে তোমাদের দেখাই যে এখানে কিন্তু স্বয়ং বজরংবলী বিরাজ করছেন এই চুচুড়ার ধরমপুরের মহিষমর্দিনী মায়ের মন্দিরে। এখানে কিন্তু বজরংবলীও রয়েছেন। এখানে মা দুর্গা, যেরকম বলছিলাম, মা দুর্গার যে মূর্তি সে কিন্তু গণেশ আর মহাদেবকে নিয়ে আসে। জামাই ষষ্ঠীতে যেটা সচরাচর হওয়ার কথা আর কি, যে মেয়ে তার বরকে নিয়ে আসবে বা সন্তানকে নিয়ে আসবে। আর মায়ের মুখটা দেখো, মায়ের মুখটা এতটাই অপূর্ব সুন্দর, আর মায়ের সাজটা সেটাও কিন্তু অভূতপূর্ব। আমি সবসময় তাকিয়ে থাকি চন্দননগরের দিকে এলে যে সাজগুলো হয় মায়ের, সেগুলো কিন্তু দেখতে সত্যি সত্যি অপরূপ লাগে। হ্যাঁ, মা এখনও অস্ত্র পাননি, কারণ কালকে যখন ষষ্ঠীর পুজো শুরু হবে তার আগে মা অস্ত্র পাবেন, গয়নাও পরবেন আর কি আজকে রাত্রিবেলা। কিন্তু তার আগে মায়ের যে লুক সেটাও কিন্তু বেশ সুন্দর। মায়ের মূর্তির একপাশে দেখো মায়ের মূর্তির একপাশে যেরকম বজরংবলী রয়েছে, অন্যদিকে কিন্তু মায়ের একটা মূর্তি রয়েছে যেটা কিন্তু সারা বছর পুজো পায়। কাঠের বাস্কের মধ্যে কিন্তু সেই মূর্তিটি রয়েছে আর কি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহিষমর্দিনী তলায়। আমি পেয়ে গেছি এই পুজোরই একজন সংগঠককে। যদিও তুমি খুব ইয়াং, বাট এই পুজোর ইতিহাসটা যেটা নিয়ে মানুষের সব থেকে বেশি আগ্রহ, সেটাই প্রথমে তোমার থেকে জানতে চাই। দেখুন, মূলত এটা অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধেই পুজোটা শুরু সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু যেহেতু কোনো রিটেন এভিডেন্স বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রয়েছে। কোনো জায়গায় এটা 350 বছর, আবার কোনো জায়গায় 600 বছরের উপরে, আবার কেউ কেউ 1000 বছরও লিখেছেন। তাই আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই পার্টিকুলার সময়েই পুজোটা শুরু হয়েছে, কিন্তু এটা দীর্ঘকালীন পুজো। এটা কিন্তু আমাদের তার দাদুর থেকেও আমরা মোটামুটি, তার দাদু তার থেকে শুনেছেন, তার থেকে আমরা জেনেছি, এরকমভাবেই। একদম নির্দিষ্ট কোনো শতাব্দী থেকে শুরু হয়েছিল সেটা আমরা বলতে না পারলেও, এক্স্যাক্টলি ডেট বলতে না পারলেও
মনে করা হয় এটাই যে অষ্টাদশ শতাব্দী দ্বিতীয়ার্ধ থেকেই এই পুজোটি শুরু হয়েছে। মানে এই পুজোটা শুরুর যে কারণটা, মানে কোনো নির্দিষ্ট একটা কারণেই তো কোনো পুজো শুরু হয়, তো সেরকম কি কোনো কারণ লুকিয়ে আছে এখানে? না, যেহেতু আমরা নির্দিষ্ট এক্স্যাক্টলি কোনো একটা পয়েন্ট আমরা পাইনি এখনো পর্যন্ত, সেরকম কিছু নেই, রিটেন হিস্ট্রিতে অন্তত নেই। এবার ওরাল বা মিথের ক্ষেত্রে আমরা জানতে পারি যে একটা সময় এটা দেখবেন আমাদের ঠাকুরের সাথে মহাদেব এবং গণেশ রয়েছেন, তো জামাই ষষ্ঠী থেকে এই পুজোটা শুরু হয়। মনে করা হয় যে মা দুর্গা তার সন্তান এবং স্বামীকে নিয়ে ষষ্ঠী করতে এসছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু রিটেন কোনো এভিডেন্স আমাদের কাছে কিন্তু নেই। সচরাচর তো বাংলায় দুর্গাপুজো খুবই জনপ্রিয়, তা দুর্গাপুজোর রীতি থেকে তোমাদের এখানে যে মায়ের মহিষমর্দিনী পুজো, সেই রীতি কি কোনোভাবে আলাদা বা কিছু একটা যেটা অন্য কোথাও হয় না? দেখুন, অন্য কোথাও হয় কিনা সেই ডিটেলিং আমরা জানি না, কারণ সব পুজোগুলো সম্পর্কে তো আমরা অবগত নই। তবে সন্ধি পুজো হয় না এটা আমরা জানি। আর একটা জিনিস আপনারা দেখবেন, যেটা দুর্গা পুজোর যে সময় যেটা হয়, তারা দেখবেন যে অসুর আমরা পুরোটা দেখতে পাই। মহিষ মর্দিনী অর্থাৎ মহিষকে উনি মর্দন করেছেন আমরা দেখতে পাবো, এবং সামনের যে হাত দুটি সেখানে কিন্তু আমরা ঢাল এবং তরোয়াল আজকে এখনো পর্যন্ত হয়নি, এটা হয়ে যাবে। তো সেটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আলাদা করে হচ্ছে শুধু সন্ধি পুজোটা হয় না আমাদের এখানে। যে সমস্ত দর্শকরা এখানে আসতে চায়, এই পুজো দেখতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে। এত বছরের একটা পুরাতন একটা রীতি, একটা পুজো, সকলে আসবেন, প্রত্যেকের কাছেই আমাদের আবেদন সকলে আসুন, মাতৃ প্রতিমা দর্শন করুন, প্রত্যেকের মতন করে। লোকেশানও এখানে আপনারা যদি কেউ, লোকেশান আমি বলছি চুচুড়া স্টেশন থেকে টোটো নিয়ে খাদিনামোড় বা মহিষমর্দিনীতলা বললে সরাসরি আসা যাবে, অথবা আমরা ফেরিঘাট অর্থাৎ চুচুড়া ফেরিঘাট থেকেও আসা যেতে পারে। বলতে হবে ধরমপুর, খাদিনামোড় বা মহিষমর্দিনী মন্দির, তাহলেই চলে আসতে পারবে। প্রত্যেকের কাছে এটা আমাদের আবেদন যে আপনারা প্রত্যেকেই আসুন, মাতৃ প্রতিমা দর্শন করুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঠাকুর দেখার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা জিনিসও আছে, যেটা শ্রেয়ার খুব ফেভারিট, যদিও এই বছর মিস করছে, কারণ প্রত্যেক বছর ও আসে হচ্ছে। হ্যাঁ, এবারে এসি পঞ্চমীতে। হ্যাঁ, মানে তোমাদের দেখানোর জন্য আমরা পঞ্চমীতে চলে এসেছি। তো এই জায়গাটা জুড়ে কিন্তু প্রচুর দোকান বসে, মেলার মতো বসে আর কি। আর শ্রেয়া মেলা পেলে একদম একদম এখানে প্রচুর, আমি আর বেশি দূর অব্দি যাচ্ছি না, কারণ এই রাস্তাটা এখন মেলার জন্য, মানে মেলাটা বসেনি, জাস্ট সবে দোকানগুলো রেডি হচ্ছে আর কি পঞ্চমীর সন্ধে। তোমরা যখন কালকে ষষ্ঠী থেকে আসবে তখন কিন্তু ব্যাপারটা এখানে একদম জমে ক্ষীর হয়েছে। প্রত্যেক বছর ষষ্ঠীর দিন আসি আমরা এই কারণে, এই বছর পঞ্চমীতে আসার রিজনটা হচ্ছে যে আমরা চাইছিলাম যে একদিন আগেই যাতে তোমাদের দেখিয়ে দিতে পারি, যাতে তোমরা ষষ্ঠীর দিন থেকে এইখানে এসে দেখতে পারো। হ্যাঁ, তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে শ্রেয়ার পার্সোনাল আনন্দটা একটুখানি মাটি হয়ে গেছে, কারণ ও হতেই পারে। হ্যাঁ, প্রত্যেক বছর তো এই মেলাটা ঘুরিস, এক বছর নয়। আমাদের মায়ের রথের মেলা আছে, আমি সেটার জন্য খুব এক্সাইটেড। এক বছর না হয় অডিয়েন্সের জন্য সময় দুর্গাপুজো, মানে বাঙালি তো গোটা বছর দুর্গাপুজো চায়। একদম, বাসন্তী পুজো রয়েছে বসন্তকালে, শরৎকালে রয়েছে আমাদের অকাল বোধন, সরি অকাল বোধন, আর প্লাস এই মায়ের। হ্যাঁ, আরেকটাও মিস করে গেলি, গণেশ জননী হিসাবেও আসে, জগদ্ধাত্রী হিসাবেও আসে, আরো অনেক জায়গায় মহিষমর্দিনী হিসাবেও আসে এখানের মতো। বাট এখানে যেটা স্পেশালিটি সেটা যেরকম দেখলে মহাদেব আর গণেশকে, বাট যেটা মেন কথা সেটা হচ্ছে পুজোর আমেজ বা পুজোর যে বুনন, সেটা কিন্তু মা দুর্গা একবার এই জামাই ষষ্ঠীতে এসেই জানিয়ে দেয়। তো এবার কিন্তু আস্তে আস্তে পুজোর এরকম প্রচুর কন্টেন্ট আসতে থাকবে, কারণ আমি যেটুকু আমাদের কানে আসছে, খুব দূর থেকে আসছে, যেটা তোমরা শুনতে পাচ্ছ ওই মিডিয়া ইত্যাদিতে, মিডিয়া বলছে না, ওই কিছু আশেপাশের যেসব শুনছো যে পুজোয় নাকি অনেক সমস্যা হচ্ছে, এই হবে ওই হবে, কিচ্ছু হচ্ছে না বস। কলকাতায় ফাটিয়ে দুর্গাপুজো হবে, কলকাতা কেন গোটা বাংলাতে ফাটিয়ে দুর্গাপুজো হবে, আর সেটা উপভোগ করার জন্য আমাদের চ্যানেলে নজর রাখতে হবে। তাহলে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করো, বেল বাটন ক্লিক করে। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।